সমস্যার দ্বারা হযরতে নূহ নবীকে বলতেছিল, নূহ তুমি বারবার শুধু আযাবের কথা বলো, আমাদের এলাকার মধ্যে তুফান আসবে, আমাদের পরে বড় ধরনের বিপদ আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, এই কথা তুমি বারে বারে আমাদেরকে বলতেছ, বারে বারে আমাদেরকে তুমি সতর্ক করতেছ, ভয় দিতেছ। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। নূহ তোমার কথা আর আমরা শুনতে চাই না, তোমার সাথে অনেক আমরা ঝগড়া বিবাদ করলাম, তোমাকে আমরা মারধর করলাম, অনেক ধরনের তোমাকে অত্যাচার করলাম, আর তোমাকে আমরা মারতে চাই না, তোমার সাথে ঝগড়া বিবাদ করতে চাই না। ফাতিনা বিমা তাইদুনা, তোমার পক্ষে যদি সম্ভব হয় তুমি যেই আযাবের ওয়াদা করতেছ, পারলে তোমার আযাব নিয়ে আসো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় সর্বনাশ! তারা কি বলল? ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, পারলে আযাব নিয়ে আসো, আমরা আযাবের মোকাবেলা করব, তোমার আযাব আমাদেরকে কিছুই করতে পারবে না। কওমে আদ জাতিদের পরে যখন আযাব আসতেছিল, তারা একটা বড় তাল গাছের মতো লম্বা ছিল, শক্তি ছিল বড়। وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد, বিশালদের অধিকারী একটা ছিল, অনেক শক্তিশালী ছিল। আল্লাহর পক্ষ থেকে যখন তাদের সামনে ঝড় আসলো, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিল, ওই যে আকাশে মেঘ আসছে, এই ঝড়ে তোমরা সবাই মারা যাবে। ওরা কি করলো? ওদের ঘর রক্ষা করার জন্য, ওদের অট্টালিকা রক্ষা করার জন্য ওরা জমিনের বুকে এক হাঁটু গাড়িয়া আর এক হাঁটু পাহাড়ের সাথে দিয়া বুক পাতায়া ওই এলাকা রক্ষার জন্য সবাই দাঁড়ায় গেল। নাউজুবিল্লাহ। আমি সূরা হুদের থেকে কয়েকখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। হযরত নূহ নবীকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম। আমরা জানি এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ নাজিল করে আমাদেরকে জানায় দিয়েছেন যে নূহ নবীর আগের উম্মতেরা যারা ছিল, এই উম্মতের হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর পরে হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিদায়াতের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন। হযরত নূহ নবী এক নয় দুই নয় ৯৫০ বছর পর্যন্ত দাওয়াতের কাজ করেছেন। সূরা হুদের মধ্যে স্বতন্ত্রভাবে সূরা নূহ নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সূরা নূহের মধ্যে এই বিস্তারিত ঘটনা আমিও অনেক সময় আপনাদের সামনে উপস্থাপন করেছি, আপনারা শুনেছেন। আজকেরও কিছু নমুনা হিসেবে কিছু কথা বলবো। এই দুনিয়ার বুকে যত দুর্ঘটনা ঘটে, স্থল পথে এবং জল পথে যাহা কিছু ঘটুক না কেন, সব বান্দার হাতের কামাই। আল্লাহ পাক বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল পথে স্থল পথে যত দুর্ঘটনা, জলোচ্ছ্বাস, ভূমিধস যা কিছু ঘটে, অভাব অনটন মহামারী, সব কিছু আমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক বলে নেই, কোনো ইঞ্জিনিয়ার বলে নেই, বলেছেন কে? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাই, আমাদের কর্মফল। এই কর্মফলের কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হই। ব্যাপক হারেও যদি নাফরমানি চলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপকভাবে কোনো বিপদের সম্মুখীন করেন না। যেমন পূর্বের সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছে। তাদের পাপের কারণে
গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যেমন কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, ওদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। যারা ঈমান আনয়ন করেছে, যারা নবীর দাওয়াত গ্রহণ করেছে, কেবলমাত্র তারাই দুনিয়ার বুকে বেঁচে ছিল, আর বাদ বাকি সকলকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমার নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, হজের 10তম রাত্রে, জিলহজ মাসের 10তম রাত্রে মুজদালিফার ময়দানে খোলা আকাশের নিচে হাজীগণ আপনারা সেখানে ঘুমিয়েছিলেন, সেখানে ইবাদতে রত ছিলেন। আল্লাহর নবী বিদায় হজের দিন সময় এই জিলহজ মাসের 10 রাত্রে সাহাবায়ে কেরামরা যখন ঘুমের মধ্যে রয়েছেন, এই সময় আল্লাহর নবী নামাজ পড়ে 3টা দোয়া করেছিলেন। সেই 3 দোয়ার মধ্যে একটা দোয়া, আল্লাহ আমাকে তো পাঠাইছো ফিতনা ফাসাদের জামানায়, আমার উম্মতেরা দুর্বল অসহায়, রব্বুল আলামিন আল্লাহ এই উম্মতের মধ্যে সমস্ত ধরনের ফিতনা দিয়ে তুমি ভরপুর করে রেখেছো। আল্লাহ তোমার কাছে আমার আজকের একটা দাবি, যে আমার এই উম্মতদেরকে গুনার কারণে সমূলে তুমি ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ বলে। দোয়াটা করেছিলেন কে? নবীজি, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের নবীর উম্মতদেরকে যেমন গুনার কারণে সমূলে ধ্বংস করে দিয়েছে, এলাকার মধ্যে একজন বেঁচে নাই, একজন বেঁচে থাকতো না। আমার নবীর দোয়ার বরকতে ব্যাপক হারে যদিও নাকি গুনার কাজ হয়, ব্যাপক হারে যদি আল্লাহর নাফরমানি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপক হারে মানুষদেরকে ধ্বংস করেন না। যেমন কোন জায়গায় ভূমিধস হয়, তুরস্কে 2 বছর আগে ভূমিধসে কয়েক লক্ষ মানুষ মারা গেছে। অন্য রাষ্ট্রে অন্য জায়গায় ভূমিধস হয় নাই, ওই এক জায়গায় হয়েছে। জাপানে ভূমিধসে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, পাশের রাষ্ট্রের মানুষ তারা নিরাপদে। এমনি ভাবে কোন সময় সিডর হয়, এরকম ভাবে আইলা হয়, কত ধরনের নামকরণ করে নার্গিস হইয়া মানুষ ধ্বংস হয়ে গেছে। করোনায় মহামারীতে অনেক মানুষ মারা গেছে, কিন্তু সমূলে সারা দুনিয়ার মানুষ মারা যায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেন, কোন কোন এলাকায় বিপদ দিয়ে অন্য লোকদেরকে কি করেন? সতর্ক করেন। আমরা অনেক সময় বলে থাকি ওই এলাকার মানুষ খারাপ, এই জন্য ওদের পরে এই গজব আসছে। আমরা কিন্তু 7 দোয়া তেঁতুলের আঠি না, আমরা এত বড় কি ভালো না? তাদের পরে বিপদ আসছে, আমাদের পরে আসবে না, এরকম কোনো গ্যারান্টি আছে নাকি? এমন কোনো গ্যারান্টি নাই। তারা আজ পানিতে ডুবে আছে, আমাদের এমন অবস্থা হতে পারে আমরা ভূমিকম্পে সবই তো মারা যেতে পারি কি পারি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও একটা পরীক্ষা, বান্দাদেরকে পরীক্ষা করেন যে আমার ওই মানুষগুলো তারা পানিতে ভেসে যাচ্ছে, মাটি দেওয়ার মতো, লাশ মাটি দেওয়ার মতো কোনো মাটিও পাচ্ছে না, তাদের কোনো ব্যবস্থা নাই। কলা গাছে তারা কি করছে? লাশ বাসায় দিতেছে। তোমরা দেখো তোমাদের পরে এরকম বিপদ আসতে পারে। এজন্য কোন এলাকার প্রতি খারাপ ধারণা না করা উচিত। সেখানেও তো আল্লাহওয়ালা মানুষ আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফয়সালা করেন, এই ফয়সালার পরে কি থাকতে হবে? আমাদেরকে রাজি থাকতে হবে। আল্লাহ পাকই ভালো জানেন, যখন যা ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ কাউকে গরিব থেকে, ফকির থেকে বাদশা বানান, বাদশার থেকে ফকির বানান। ক্ষমতা কার? আল্লাহর আছে কি নাই? এই সমস্ত এলাকার মানুষেরা 2 দিন আগেও জানতো না যে তাদের এই অবস্থা হবে। এমন অবস্থা হবে যেখানে জীবনে কোনোদিন তারা এই দুর্ঘটনা দেখে নাই, পানি দেখে নাই, বন্যা কি জিনিস তারা শুনে নাই। অথচ তাদের সেই বাড়িতে 8 আর 10 হাত পানি, আমি নিজে চোখেই দেখে আসলাম।
এজন্য ওই সমস্ত মানুষের জন্য আমরা দোয়া করব, তাদের দিকে আমরা সাহায্যের হাত বাড়াবো। যেইভাবে বাড়াচ্ছে এটাও আল্লাহ পাকের বড় একটা ইহসান যে আমরা তাদের জন্য কিছু করতে পারতেছি। কি বলেন, ঠিক কিনা? তাদের জন্য সহযোগিতা করলে কি হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। পূর্বের নবীদের উম্মতের উপরে যখন গজব আসতো, সাহায্যকারী কেউ ছিল না তাদের। মানুষ তাদেরকে সহযোগিতা করবে এই সুযোগটুকু তাদের ছিল না। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিলেন, কিন্তু উম্মত ওনার দাওয়াত গ্রহণ করলো না। ইল্লা কলিল 70 থেকে 82 জন মানুষ তারা ইসলাম গ্রহণ করলো, আর সব তারা এই নাফরমানির মধ্যে রয়ে গেল। আল্লাহ পাক এই 82 জন মানুষকে হেফাজত করলেন, বাদ বাকি সব ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক এই সমস্ত ঘটনা আমাদের সামনে তুলে ধরে নসিহত করতেছেন, তোমরা কি হয়ে যাও, সতর্ক হয়ে যাও। পূর্বের উম্মতদেরকে আমি সমূলে ধ্বংস করেছি, কিন্তু আমার হাবিবের ওসিলায় আখিরে জামানার নবীর উম্মতদেরকে আমি ধ্বংস করি না। তবে সব সময় কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। নূহ নবীর দাওয়াত তারা কবুল করে নেই। তাদেরকে যখন নাকি বলছে তোমরা এই পাপ কাম থেকে ফিরে আসো, আল্লাহর পরে ঈমান আনো, আমি নূহের পরে ঈমান আনো, তখন তারা ঈমান আনা তো দূরের কথা, হযরত নূহ নবীর সাথে চরম ভাবে তারা বেয়াদবি করেছিল। এই যে নবীর সাথে বেয়াদবি, আল্লাহর নাফরমানি করার এই গুনার কারণে, পাপের কারণে তাদের পরে কি আসলো, কঠিন ধরনের তুফান আসলো, তাদের সমস্ত বাড়িঘর সব ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে এই আযাবের কথা সুসংবাদ হিসেবে, আযাবের কথা অগ্রিম ভাবে জানায়া দিলেন, তখন এটা নিয়েও তারা রহস্য করতেছিল। কেমন রহস্য করতেছিল? হযরত নূহ নবী বলে ঈমান আনো, তা না হলে তুফান আসবে, এই তুফানে তোমরা সবাই ভেসে যাবে, সবাই মারা যাবে, কেউ দুনিয়ার বুকে তোমরা থাকতে পারবে না। ওরা এত বড় পাজি ছিল, তারা বলতেছিল ইয়া নূহ, ক্বালু ইয়া নূহ قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। সমস্যায় তারা হযরত নূহ নবীকে বলতেছিল, নূহ তুমি বারবার শুধু আযাবের কথা বলো, আমাদের এলাকার মধ্যে তুফান আসবে, আমাদের পরে বড় ধরনের বিপদ আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, এই কথা তুমি বারে বারে আমাদেরকে বলতেছ, বারে বারে আমাদেরকে তুমি সতর্ক করতেছ, ভয় দিতেছ। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। নূহ তোমার কথা আর আমরা শুনতে চাই না, তোমার সাথে অনেক আমরা ঝগড়া বিবাদ করলাম, তোমাকে আমরা মারধর করলাম, অনেক ধরনের তোমাকে অত্যাচার করলাম, আর তোমাকে আমরা মারতে চাই না, তোমার সাথে ঝগড়া বিবাদ করতে চাই না। ফাতিনা বিমা তাইদুনা, তোমার পক্ষে যদি সম্ভব হয়, তুমি যেই আযাবের ওয়াদা করতেছ, পারলে তোমার আযাব নিয়ে আসো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় সর্বনাশ! তারা কি বলল? ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, পারলে আযাব নিয়ে আসো, আমরা আযাবের মোকাবেলা করব, তোমার আযাব আমাদেরকে কিছুই করতে পারবে না। কওমে আদ জাতিদের পরে যখন আযাব আসতেছিল, তারা একটা বড় তাল গাছের মতো লম্বা ছিল, শক্তি ছিল বড়। وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد। বিশাল দেহের অধিকারী একটা ছিল, অনেক শক্তিশালী ছিল। আল্লাহর পক্ষ থেকে যখন তাদের সামনে ঝড় আসলো, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিল, ওই যে আকাশে মেঘ আসছে, এই ঝড়ে তোমরা সবাই মারা যাবে। ওরা কি করলো? ওদের ঘর রক্ষা করার জন্য
ওদের অট্টালিকা রক্ষা করার জন্য ওরা জমিনের বুকে এক হাঁটু গাড়িয়া আর এক হাঁটু পাহাড়ের সাথে দিয়া বুক পাতায়া ওই এলাকা রক্ষার জন্য সবাই দাঁড়ায় গেল। নাউজুবিল্লাহ। এবার যখন বাতাস শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, এক একটাকে আছড়ায়া আছড়ায়া সব শেষ করে দিলে। এত বড় ক্ষমতাবান তারা ছিল, কিন্তু তারা দুনিয়ায় টিকে থাকতে পারে নাই। আল্লাহর গজবের সামনে সব শেষ হয়ে গেছে। এত বড় শক্তিদার মানুষ গুনান দুনিয়ার থেকে শেষ হয়ে গেল। কওমে আদ, কওমে সামুদ, এবার কওমে নূহরাও দাবি করতেছে তুমি আযাব নিয়ে আসো। যদি তুমি বারবার তুমি বলতেছো যদি সত্যবাদী হও, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ নবী যখন নেকি দেখলেন এমন আযাবের কথা তারা বলতেছে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রব্বুল আলামিন, আল্লাহ এই নাফরমানেরা 950 বছর পর্যন্ত আমার সাথে বেয়াদবি করেছে। আল্লাহ তোমার কুদরত নিয়ে তারা হাসি তামাশা করেছে। আল্লাহ তুমি এদেরকে এদের বাড়ি ঘর সহ সমূলে ধ্বংস করে দাও। রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই কাফের বেঈমানদের বাড়ি ঘর পর্যন্ত যেন থাকে না, এদের সহ এদের বাড়ি ঘর সহ সব ধ্বংস করে দাও। আল্লাহ পাক হযরত নূহ নবীর দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহকে ওহীর মাধ্যমে জানায়া দিলেন আর ওদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, ওরা আর ঈমান গ্রহণ করবে না। ওদেরকে আমি আল্লাহ পানিতে চুবাইয়া চুবাইয়া মারব, পানিতে চুবাই চুবাই ওদেরকে মারব। ইন্নাহুম মুগরাকুন। তোমার এই বংশের লোকেরা, তোমার সহজাতিরা সকলকে আমি পানিতে চুবাই চুবাই মারব, ওদেরকে আর দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। হযরত নূহ নবী বললেন, আল্লাহ এই কাফের বেঈমানরা তারা পানিতে ডুবে মারা যাবে, আমার সাথে তো কিছু নেককার উম্মতেরা আছে, আমার কিছু মুমিন উম্মতেরা আছে, এদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ রে, ওই চিন্তা করিয়া তোমার কোনো লাভ নাই। ওই চিন্তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। আমার ঈমানদার মুত্তাকিন বান্দা যারা হবে তাদের দায়িত্ব আমি আল্লাহর, আমি আল্লাহই তাদেরকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ঈমানদারদের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। তবে নূহ, তোমার সামনে একটা বড় কাজ আসছে, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি একটা কিস্তি নির্মাণ করো। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমাদের এলাকায় তো কিস্তি কি জিনিস আমরা চিনি না, নৌকা কি জিনিস আমরা চিনি না, জাহাজ স্টিমারের কোনো ব্যবস্থা তো তখন ছিল না। আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি বিশাল আকারের একটা কিস্তি বানাও, এর মধ্যে তোমার ঈমানদার লোকদেরকে নিয়ে তুমি থাকবে, আর তুফানের উপরে উপরে ভাসতে থাকবে, আর আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। দুনিয়ায় অন্য আর কোন নাফরমানদেরকে আমি দুনিয়ায় রাখবো না। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা ঘটনা, মিস্ত্রির ব্যবস্থা করলেন, একটা বিশাল আকারের একটা জাহাজ নির্মাণ করা শুরু করলো। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রি আনিয়া আল্লাহ বললেন, তো ওই চৌরাস্তার সামনে যেখানে ওদের মিলন মেলা হয়, কাফের মুশরিকরা যেখানে মিলন মেলা হয়, তাদের সামনে এই বিশাল এলাকা নিয়ে একটা কিস্তি নির্মাণ করো। আমি আল্লাহ তোমার কিস্তি নির্মাণ করার ব্যবস্থা আমি আল্লাহই করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহর তত্ত্বাবধানে তুমি এই কিস্তিটা নির্মাণ করো, তোমার কোনো ভয় নাই। এই কিস্তি তারা বাধা দিতে পারবে না, আমি সমস্ত বাধার থেকে হেফাজত করে তোমার কিস্তিটাকে আমি কমপ্লিট করে দিব।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দিয়া বলতেছেন, কেমন ধরনের ওই নূহ নবীর উম্মতেরা ছিল। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আমার হাবিব রে, আমরা আপনার উম্মতেরাও আপনার সাথে বেয়াদবি করবে, এই জন্য আপনি সান্ত্বনা নেন, ওদের পরে আপনি রাগ করবেন না। আপনার পূর্বে যত উম্মতেরা আসছে, যত নবী আসছে, সমস্ত উম্মতেরা তাদের নবীর সাথে বেয়াদবি করেছে। এই বেয়াদবি করা এটা কোনো নতুন ব্যাপার নয়। নূহ নবী এবার কিস্তি নির্মাণ করতে শুরু করলেন। আল্লাহ পাক বলেন, ওয়ায়াসনাউল ফুলকা কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। হযরত নূহ নবী যখন কিস্তি বানাইতেছিল, মিস্ত্রিরা কিস্তি বানাইতেছিল, ওই এলাকার থেকে যত মানুষ ওখান থেকে যাতায়াত করত, ওই মানুষেরা কিস্তি দেখিয়া হাতে তালি দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কিস্তি দেখে, নূহ তুমি এখানে কি করতেছ? বলে যে কিস্তি বানাচ্ছি। আর হাসি তামাশা লিখতে হতো, আর বলতো কিস্তি দিয়ে তুমি কি করবা? নূহ নবী বলতেন, এলাকায় বড় ধরনের বন্যা হবে, তুফান হবে, বন্যা হবে, পানিতে সমস্ত মানুষ ডুবে যাবে। আরো তামাশা করতো। আর নূহ নবীকে ডাক দিয়া বলতো, নূহ কবে হবে বন্যা? আর কতদিন বাকি আছে? তোমার নৌকা কবে কমপ্লিট হবে? এই নিয়ে হযরত নূহ নবীর সাথে তারা তামাশা করতেছিল। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি। নূহ নবীর বংশের লোকেরা, বড় বড় নেতা যারা ছিল, কাফের যারা ছিল, ওরা বলতো, কোন দিন তোমার কিস্তি নির্মাণ হবে, কোন দিন কমপ্লিট হবে, কোন দিন তুফান আসবে। যখন বলতো, আর তারা হাসির রহস্য করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে জানাই দিতেছেন, নূহ ওদেরকে জানায় দাও, তোমরা যেমন ভাবে আজকের তামাশা করতেছো, আমাকে রহস্য করতেছো, এমন একদিন আসবে, ওই দিন আমিও তামাশা করব, আর তোরা চুপনি খাইয়া মরতে থাকবি। অল্প দিন পরেই আসে। হযরত নূহ নবীর কিস্তি যখন কমপ্লিট হয়ে যায়, নেতারা এবার ঘোষণা দিল, এ নূহর কিস্তি তো কমপ্লিট হয়ে গেছে, এবার একটা কাজ করতে হবে। কি কাজ? নূহ নবীর কিস্তির মধ্যে তোরা সবাই, এলাকার লোক, পায়খানা প্রসাব যা আছে, ময়লা আবর্জনা সব এই কিস্তির মধ্যে নিক্ষেপ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় শয়তান ছিল দেখো, কত বড় দুষ্কৃত মানুষেরা ছিল। আল্লাহর নবী হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি নির্মাণ করলো। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, কিস্তি তো নির্মাণ হয়ে গেছে, কিন্তু আমার কওমের লোকেরা যত ময়লা আবর্জনা কিস্তির মধ্যে রাখতেছে, আবার নিজেরা পায়খানা প্রসাব করতেছে, এই না দেখেন আমার এই কিস্তি কিভাবে আমি পরিষ্কার করব? আবার কিস্তি তো সম্পূর্ণ ভরে ফেলেছে, কিভাবে আমি একা মানুষ এই কিস্তি ময়লা আবর্জনা আমি পরিষ্কার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে ডাক দিয়া বলে, ও নূহ রে, কোনো টেনশন তোমার নাই, যারা ময়লা আবর্জনা পায়খানা প্রসাব করেছে, ওদের হাতে আমি আল্লাহ পরিষ্কার করব। সুবহানাল্লাহ। কি পারে না কি বলে? যখন নৌকাটা একেবারে কমপ্লিট করে ফেললো, একেবারে ময়লা আবর্জনা দিয়া, এবার ওরা ঘোষণা দিল, বরকত হাসিলের জন্য তোমরা এখানে কি করো? পায়খানা প্রসাব করো, এখানে ইবাদত হবে। নাউজুবিল্লাহ। সবাই ওখানে যায় আর পায়খানা প্রসাব করে। ওই এলাকার মধ্যে একজন কুষ্ঠরোগী মহিলা ছিল, অসুস্থ কুষ্ঠরোগী। সেও বলল, সবাই যখন এই কাজ করতেছে, আমি একটু যাই। এখন বয়স্ক মানুষ, বুড়া মানুষ, উনি যখন কিস্তির পর উঠছে, ওঠার পরে আল্লাহ পাকের এমনই কাম, গুল্লি খাইয়ে ওই পায়খানার ভিতরে চুপনি খেয়ে উঠছে।
যখন হাবুডুবু খাসছে, পাশে যারা ছিল টানে উঠেছে, উঠানোর উপরে দেখে যে কিস্তির থেকে উঠার সাথে সাথে সে যে বৃদ্ধা ছিল একেবারে যুবতী হয়ে গেছে, আর তার শরীরের মধ্যে কোনো রোগ ব্যারাম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ করলে করতে পারে কি পারে না? এবার নূহ নবীর কিস্তির কেরামত শুরু হয়ে গেছে। এখন দেখলো কিভাবে আশ্চর্য, বৃদ্ধা মানুষ যুবক হয়ে গেল, আর তার যত শরীরের মধ্যে রোগ ছিল, কুষ্ঠরোগী ছিল, সব তো পরিষ্কার হয়ে গেছে। এবার এক একজন যখন এই কথা চতুর্দিকে ছড়াইয়া যায়, একজন বলে আমার হাতে ব্যথা, দেখি আমি একটু ময়লা লাগাই আমার হাত ভালো হয় কিনা। যখন নাকি হাতে লাগানোর সাথে সাথে হাত ব্যথা ভালো হয়ে যায়। এমনি ভাবে কিরামতি একের পর এক শুরু হয়ে গেছে। যার যে সমস্যার জন্য বালতি ভরিয়া নেয়, মস্ক ভরিয়া নেয়, বোতল ভরিয়া নেওয়া শুরু করলো, সেই কাজের জন্য লাগাই, সেই কাজ ভালো হয়ে যায়। আমার আল্লাহ পারে কি পারে না, কি বলেন? আমার আল্লাহ রব্বুল আলামিন এমন কারামতি, এমন কুদরতি খেলা খেলাইতেছিলেন, সমস্ত মানুষ এবার পাল্লা দিয়ে ওই ময়লা নেওয়া শুরু করলো। যে যে কাজের জন্য নেয়, সাথে সাথে সেই কাজের সমস্যার সমাধান হয়ে যায়। কিস্তি পরিষ্কার করতে করতে ময়লা তো নাই, এবার পানি এনে ধুইয়া ওই পানি নিয়ে নিয়ে তারা বরকতের জন্য নিয়ে যায়। বরকতের জন্য আমাদের বাংলাদেশেও তো নেয়, কি বলেন? পীর সাহেবের মাজারে করে গয়না পরিষ্কার করে না? অনেক সময় শুনছি, আমি দেখি নাই, পীর সাহেব নাকি গোসলও করায়। পীর সাহেবকে গোসল করে, এই গোসলের পানি বরকত হিসেবে আবার পান করে খায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মাজার দেওয়া পানি এও নাকি মানছে। কত বড় জাহেল এই মূর্খ, এই জাহেল গুনাহ। এত শিক্ষিত জামানায় এসে এই জাহেলিয়াত যে কবে দেবে দূর হবে আল্লাহ পাকি ভালো জানে। পীর সাহেবের মাজার দেওয়া পানি মানুষ খায়, কি বলেন? এর ভিতরে কি বরকত আছে? হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া সমস্ত তামাশা দেখতেছেন। এতদিন হযরত নূহ নবীর বিরোধিতা করেছে, এখন আর কোনো বিরোধিতা করে না। নূহ, তোমার এই কিস্তির তো ভালো বরকত, আমরা যে যার জন্য নিতেছি সুন্দর ভালোই তো হয়ে যাইতেছে। একেবারে কমপ্লিট করে যখন পরিষ্কার করে ফেললো, হযরত নূহ নবী ডাক দেয়া বলে, আল্লাহ তুমি বললা এলাকার মধ্যে প্লাবিত হবে, এলাকার মধ্যে তুফান হবে, কই কবে হবে তার নিদর্শন কি? কেমনে বুঝবো কোন দিন এই বিপদ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই দিন হবে যেই দিন ওই তোমাদের এলাকার মধ্যে থেকে চুলার থেকে পানি বগলাইয়া উঠতে থাকবে। পাতাল থেকে যখন চুলার মধ্যে থেকে পানি উঠতে থাকবে, ওই সময় মনে করবা যে ওই সময় চলে আসছে। ওই সময় এখন কি আছে? অফারাত তান্নুর। তান্নুর মানে চুলা, চুলার ভিতর থেকে যখন নাকি পানি বগলায় উঠতে থাকবে, ওই সময় আমার নেককার বান্দাদেরকে নিয়ে তুমি কিস্তির মধ্যে উঠবা। এই কিস্তির মধ্যে যারা উঠবে তারাই কেবলমাত্র বেঁচে যাবে, আর তাছাড়া দুনিয়ায় কোনো মানুষ বাঁচতে পারবে না। ইল্লামার রহিম। আল্লাহ পাক এখানে আবার বড় একটা কুদরত প্রকাশ করে দেখাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ নবীকে ঘোষণা দিলেন, এই দুনিয়ায় এমন ধরনের প্লাবিত হবে, কেউ দুনিয়ার বুকে বাঁচবে না, কেবলমাত্র তোমার ওই নৌকার মধ্যে যারা থাকবে। আর আমি আল্লাহ যাকে কুদরতি ভাবে বাঁচাইব ও বাঁচতে পারবে, তাছাড়া আর কেউ বাঁচতে পারবে না। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে লক্ষ্য করলেন, দেখে চুলার থেকে পানি উঠতেছে। সাথে সাথে সকলকে ডাক দিলেন, তোমরা জলদি করে কিস্তির মধ্যে ওঠো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ নবীকে বললেন, এই কিস্তির মধ্যে ওঠো, আর প্রত্যেকটা জিনিসের জোড়ায় জোড়ায় এই কিস্তির মধ্যে উঠাও। এক এক জোড়া মাখলুকাত, সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে এক এক জোড়া ওখানে উঠাইলেন। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, যখন তোমরা কিস্তির মধ্যে যাবে তোমরা বলতে থাকবে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া পড়তে হয় নৌকায় ওঠার সময়, জাহাজে স্টিমারে ওঠার সময়।
কিন্তু আমার বাংলাদেশে এই দোয়াটা লেখা থাকে কোন জায়গায়? বাসে ওঠার সময়। গাড়িতে দেখছেন না এই দোয়া লেখা? বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। কোন জায়গায় লেখা আছে? বাসে লেখা। কিন্তু বাসে তো এটা লেখা থাকবে না। বাসে লেখা থাকবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া লেখা থাকবে বাসের মধ্যে। আর নৌকার মধ্যে লেখা থাকবে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। হযরত নূহ নবী তিনার নেককার বান্দাদেরকে উম্মতদেরকে নিয়ে যখন নিকে চলতেছিলেন, আর পানি নিচের থেকে বগলায় উঠতে আসে। মানুষের বাড়ি ঘর তলানো শুরু করছে, মানুষের বাড়ি ঘর তলায় যাচ্ছে। আর যারা কাফের মুশরিক তারাও হাবুডুবু খাইতেছে আর ওই পাহাড়ের দিকে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। এই বিশাল কিস্তি যখন যাইতেছিল আর বড় বড় ঢেউ আসতেছিল আর মানুষেরা ওই যারা শক্তিশালী ছিল আস্তে আস্তে পাহাড়ের দিকে যাইতেছিল। হযরত নূহ নবী দেখতেছে চোখের সামনে মানুষগুলান এমনি ভাবে হাবুডুবু খাইতেছে। হযরত নূহ নবী ওদের পাশ থেকে যাইতেছিল, নিজের কলিজার টুকরা সন্তান কিলানের দিকে লক্ষ্য করে দেখে সেও কাফেরদের দলে, একই সাথে কাফেরদের সাথে চলতেছে। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক বলতেছে ওয়ানাদা ইয়া নূহ ওয়ানাদা ইয়া নূহ। ডাক দিয়া বলতেছে নূহ রে ইয়া বুনাইয়ার কাম মা'না। ডাক দিয়া বলতেছে ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আসো আমার কিস্তির মধ্যে আসো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। কাফেরদের সাথে আজকের থেকো না, আজকের যদি বাঁচতে চাও আমার কিস্তির মধ্যে উঠিয়া যাও। নিজের কলিজার টুকরা সন্তানের জন্য হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বসতে সন্তান এদিকায়। সন্তান ছিল কাফের, হযরত নূহ নবী জানতেন না। হযরত নূহ নবীকে ডাক দিয়া বলতেছেন ওয়ানা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ডাক দিয়া বলতেছে আব্বা তোমার কিস্তির মধ্যে আমি উঠবো না। ওই যে যদি পাহাড় দেখা যায় এই যদি পাহাড়ের উঠে আমরা আশ্রয় নিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। পিতায় ডাক দিতেছে আয় জলদি করে কিস্তিতে আজকে যদি বাঁচতে চাস। আর ও বলতেছে ওই যদি পাহাড়ের পরে উঠে আমরা বেঁচে যাব, তোমার এই তুফানে আমাদের কিছুই হবে না। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। আজকের এই তুফান থেকে তোরা কেউ বাঁচতে পারবে না। লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, আল্লাহর এই গজব থেকে আজকের তোরা কেউ বাঁচতে পারবে না। জলদি করে আয়। এমনি ভাবে যখন নাকি ছেলেকে ডাক দেয়, বারবার ডাক দেয়, হযরত নূহ নবী বারবার ডাক দিতেছে আর ছেলে বলতেছে না তোমার কিস্তিতে উঠবো না, আমি ওই যদি পাহাড়ে যে আমার জীবন বাঁচাইব। আল্লাহ রব্বুল আলামিন এবার রাগ করে বসলেন। সাথে সাথে ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। সাথে সাথে নূহ নবী যখন ডাকাডাকি করতেছিল এমন একটা তুফান আসলো, এক তুফানে কিনা নূহ নবীর চোখের আড়ালে চলে যায়। নিজের সন্তান পর্যন্ত শেষ হয়ে গেল, নিজের সন্তানকে বাঁচাইতে পারল না। একজন নবী পয়গম্বর হয়ে তার সন্তানকে বাঁচাইতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন হিদায়াতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে হিদায়াতের রাস্তা দেখায় দিই।
সুতরাং দুনিয়ায়ও তুমি যেমন তোমার সন্তানকে বাঁচাইতে পারো নাই, একজন পয়গম্বর হইয়া তোমার সন্তানকে বাঁচাইতে পারো নাই, যদি বেঈমান হইয়া মারা যায় কিয়ামতের ময়দানে তোমার যত বড় পীর সাহেব থাকুক না কেন, তোমার যত খাজা বাবা আর দয়াল বাবা থাকুক না কেন, তুমি যদি বেঈমান হয়ে যাও তোমার এই দয়াল বাবা খাজা বাবাও তোমাকে বাঁচাইতে পারবে না। কি বলেন ঠিক কিনা? নূহ নবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার এই সন্তান তো আমার পরিবারের টুকরা, আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বলেছে, না না না, আর একবার যদি তোমার সন্তানের জন্য তুমি সুপারিশ করো, নবুয়তের নাম থেকে তোমাকে আমি কাটিয়ে দেব, নবুয়তের তালিকায় তোমার নাম থাকবে না। নূহ নবী তার সন্তানকে বাঁচাইতে পারেনি, চরিত্র খারাপ ছিল, বেঈমান ছিল, কাফের ছিল। এজন্য আল্লাহর কাছে যদি বাঁচতে চাই, নিজের ইবাদতের মাধ্যমে নিজের পরে নির্ভর করিয়া নিজের আমল ঠিক করা ছাড়া আল্লাহর দরবারে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। যদি উপায় থাকতো নূহ নবী সন্তানকে বাঁচাইতে পারতেন, হযরত ইব্রাহিম নবী তার বাবা আজারকে বাঁচাইতে পারতেন, কিন্তু আজারকে হযরত ইব্রাহিম নবী বাঁচাইতে পারে নাই, নূহ নবী তার সন্তান কিনানকে বাঁচাইতে পারে নাই। এজন্য হযরতে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনার বেনুমে अगर दानी न गौहर, उनर बेनुमে अगर दानी न गौहर, गुलज का रास्ते इब्राहिम सजर, गुलज का रास्ते इब्राहिम सजर। তোমার ইবাদতের হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে, তোমার যোগ্যতা বলে আল্লাহর সামনে হাজির হবে, তোমার আমলের দেখিয়া আমলের বিবেচনায় আল্লাহর কাছে তুমি নাজাত পেয়ে যাবে। এজন্য কি করতে হবে? যার কাজ তাকেই করতে হবে, যার কাজ তাকেই করতে হবে। আমরা কোনো অন্য কারো করতে কি থাকবো না, ভরসা আমরা থাকবো না। বলতেছিলাম আগের জামানার বিপদ আসতো গুনার কারণে, কিন্তু মানুষ দুনিয়ার বুকে কেউ বেঁচে থাকতো না। আল্লাহ যাকে বাঁচাইতো কেবলমাত্র সেই ব্যক্তি বাঁচতে পারতো। যেমন নাকি হযরত নূহ নবীর একজন উম্মত ছিলেন, একজন বৃদ্ধা মহিলা উম্মত ছিলেন, একজন বৃদ্ধা উম্মত ছিলেন। এই বৃদ্ধা উম্মত সে কিন্তু হযরত নূহ নবীর কিস্তিতে ওঠে নাই। জোরে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম হযরত নূহ নবীর একজন উম্মত ছিলেন মহিলা। হযরত নূহ নবী তাকে ডাক দিয়ে বলে, মা তুমিও ঈমান আনছো, কিন্তু তুফান আসবে, ওই তুফানের কারণে এলাকার কোনো মানুষ বাঁচবে না। বলে, নূহ রে আমার তো কোনো সন্তান নাই, তুমি যখন তুফান আসবে আমাকে একটু খবর দেবে, কারো মাধ্যমে হোক অথবা তুমি নিজে আসি আমাকে খবর দেবে। হযরত নূহ নবীর এটা স্মরণে নাই। রজব মাসের 10 তারিখ তুফান শুরু হলো, আর মুহররম মাসের 10 তারিখে এই নূহ নবীর কিস্তি আসিয়া যদি পাহাড়, তুরস্কের যদি পাহাড়ের পরে আসে সেখানে অবস্থান নিল। যখন নাকি 6 মাস পরে হযরত নূহ নবী জমিনের বুকে নামলেন, হঠাৎ করে ওই মহিলার কথা স্মরণে এসে যায়। হযরত নূহ নবী হাউমাউ করে কাঁদতে কাঁদতে ওই মহিলার বাড়ির দিকে দৌড় দিয়ে যায়। যখন নাকি বাড়ির আঙ্গিনায় গেলেন, বুড়ি তার থালা কম্বল সব কিছু জোগাড় করিয়া বসে আছে, অপেক্ষা আছে নূহ কোন দিন আসে আমাকে ডাক দিবে। ডাক দিয়া বলতেছে, নূহ রে তুমি নবী হয়েও আমার সাথে এমন ব্যবহার করলা, ওই তোমার তুফান কিছুই তো তুমি আমাকে বললা না।
আল্লাহ যে দুনিয়ার মানুষদেরকে হেফাজত করেন চলন্ত প্রমাণ। হযরত নূহ নবী চোখের পানি ফেলায় বলে, মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কুদরতি ভাবে হেফাজত করেছে। ওরে মা, একটু তুমি আমার সাথে আসো। এই দুনিয়ার বুকে আমার কিস্তিতে যারা ছিল এই ৮২ জন মানুষ ছাড়া আর তুমি ছাড়া আর কোন মানুষ দুনিয়ার বুকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন বিপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হেফাজতের মালিককে, জোরে বলেন হেফাজতের মালিককে। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের মালিক। এটা আমাদের প্রত্যেকের মনে প্রাণে মানতে হবে। কি বলেন, ঠিক কিনা? আলোচনার শুরুতে বলতেছিলাম, যত বিপদ আপদ এই স্থলপথে জলপথে দুনিয়ার বুকে ঘটে সব কিসের কামাই? আমাদের হাতের কামাই। অন্য অন্য নবীর উম্মতেরা সমূল ধ্বংস হয়ে যেত। যারা গুনাহগার ছিল, নাফরমান ছিল, তারা দুনিয়ার বুকে কেউ বেঁচে থাকতে পারতো না। রহমাতুল লিল আলামিনের কারণে, আমার আপনার নবীর কারণে যদি আমরা গুনার কাজ করি, এক এলাকায় মহামারী আসে, এক এলাকায় আক্রমণ আসে, এক এলাকায় ভূমিধস হয়, এক এলাকায় ভূমিকম্প হয়, এক এলাকায় নারগিস হয়, আইলা হয়, বুলবুল হয়, অন্য এলাকার মানুষ নিরাপদে থাকে, ওদেরকে সতর্ক করিয়া দেয়। একই সাথে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ ধ্বংস করে না। সারা দুনিয়ার মানুষকে ধ্বংস করে না। এজন্য এই কথা বলবো না যে ওই এলাকার মানুষ খারাপ, ওদের আমল খারাপ, এই জন্য ওদের এই বিপদ আসছে, এই কথা বলবো আমরা। কি বলেন? অসীমকালে এই বিরামটি আমাদের নাই। আমার রহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। যারা গেছেন ওখানে, আমি গত রবিবারের দিনে গেছিলাম, আমরা ব্রাহ্মণপাড়া কুমিল্লার